আমরা বেড়াতে সুন্দরবন ট্যুরে যাচ্ছি। তো আজকে প্রথম দিন আপনাদের এলাকায় প্রথম ঢুকলাম ঘোড়ামারাতে। তো গ্রাম্য এলাকা আমাদের খুবই ভালো লাগছে। এখানে তো দেখছি কারেন্টের কোনো ব্যবস্থা নেই। তো আপনার নাম কি বলো? নাম উত্তম দাস। তো এটা কিসের জাল গোনা হচ্ছে? এটা ইলিশ জাল। এখানকার গ্রাম্য এলাকা মানুষের পরিস্থিতি কি, মানে মানুষের রোজগার কি আছে? এখানে কারেন্ট নেই, কিছু নেই। কারেন্ট নেই, কিছু নেই। কারেন্ট বলতে এই যে সোলার প্রজেক্টের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কারেন্ট চলে গেছে। আর তার মধ্যেই আমাদের অসুবিধা হচ্ছে, তবু তার মধ্যে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, যানবাহনের অবস্থাও খুব শোচনীয়, খুব খারাপ নয়। এখন বর্তমানে আমাদের বঙ্কিমবাবু এসে মোটামুটি যাই হোক সবসময় পাশে হেল্প করছে। হেল্প মানে দারুণ হেল্প করছে। আপনার ছেলেপুলে আছে? এক ছেলে। ওরা কি করে? এখন কিছু করে না, পড়াশোনা করে। আপনি কি করেন? আমি এই যে ইলিশ শীত বর্ষা মরশুমে এই ইলিশ, আর যখন সিজন শেষ হয়ে যায় তখন এই যে জালের উপর নির্ভর করে। আগে বরস ছিল, এই বন্যার পরে সমস্ত বরস ভেঙে চুরমার হয়ে গেছে। তো এখানে কি কোনো সবজি চাষবাস এগুলো হয়? সবজি বলতে টুকটাক সবজিগুলো হয়, যেগুলো সচরাচর মানুষ প্রত্যেকদিন দৈনিক যে সবজিটা পাওয়ার দরকার সেটা এখানেই নিজেরা ঘরে ঘরে চাষ করে এ করে নিয়ে। তো এই যে আমরা আসছি দুটো লঞ্চ করে, আপনাদের কেমন লাগছে? এই যে আপনারা বাইরে থেকে এসে আমাদের এখানে দেখে যাচ্ছেন, সুবিধাজনক জিনিসগুলো বলছেন, ভালো লাগছে। আপনারা খুব খুশি তো? আপনার নামটা বলুন। একদম খুব খুশি, মানে একদম খুব খুশি। আপনার নাম? উত্তম দাস। বাড়ি? বাড়ি হচ্ছে রায়পাড়া, ঘোড়ামারা রায়পাড়া। থ্যাংক ইউ কাকু, আমরা আসছি। একদম।